বাংলাদেশের ৩০০ আসন নির্বাচনের জন্য যে পরিমাণ কর্মকর্তা বা যে পরিমাণ থাকা দরকার, সক্ষমতা থাকা দরকার ইসির, আমার মনে হয় এটা নাই এবং এটা দেয়া কঠিন হবে। এবং এটার জন্য আসলে এখন এখানে আরও প্রশ্ন আছে যে এই ইসির যে কর্মকর্তারা যাদেরকে দেওয়ার জন্য বলছেন তারা তো কখন নিয়োগ হয়েছে? তারা তো অধিকাংশ অনেকের নিয়োগ হচ্ছে যে গত ১৭ বছরে ফেসিবাদী আমলে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং তাদের মাধ্যম দিয়ে যে নিয়োগগুলো হয়েছে, তো তাদের উপর আমরা কিভাবে আস্থা রাখবো যে ওনারা আসলে একটা সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ ভোট দেওয়ার জন্য ভূমিকা রাখবেন বা কার্যকর সহযোগিতা করতে পারবেন বা করবেন? কারণ তাদের মধ্যে তো দুর্বিসন্ধি থাকতে পারে, যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এবং তারা বিভিন্নভাবে নির্বাচনকে ঠেকানোর জন্য চেষ্টা করছে এবং করবে, তাদের সাম্প্রতিককালের কর্মকাণ্ডে সেটা প্রমাণিত হচ্ছে। তাহলে সেই জায়গায় তাদের এই কর্মকর্তা, তাদের আমলে নিয়োগকৃত এই সকল অফিসারদের উপর যদি আপনি নির্বাচনের পুরো দায়ভার দিয়ে দেন বা তারা যদি দায়িত্ব পালন করে, তখন আমার কাছে মনে হচ্ছে না যে এটা স্বচ্ছ এবং সুন্দর একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন করা সম্ভব হবে। যারা এই জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাস করেন এবং যারা বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট লালন করেন বিপ্লব, এই যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের এই চেতনাকে যারা ধারণ করেন, সেরকম নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা হলে তারা জাতির প্রতি যে কমিটমেন্ট, সে কমিটমেন্টের জায়গা থেকে, বিপ্লবের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে একটা স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে এবং সেটার মাধ্যমে জনগণের মতামত এবং ভোটের যে প্রতিফলন সেটা যেন হয়, সেইটার তাদের মাধ্যমে সম্ভব। আমারও এক ধরনের সন্দেহ এবং সংশয়ের জায়গা রয়েছে যে আগামী নির্বাচনে তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করবে। তারা কি নির্বাচন ভণ্ডুলে কাজ করবে, হাসিনার দশর হিসেবে কাজ করবে, নাকি আসলেই তারা খামাচ্ছে জনগণের পাশে দাঁড়াবে? তো সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের আছে, এদেরকে মাথায় পিস্তাল ঠেকিয়ে ভয় দেখিয়ে যদি কাজ করানো যায় মন্দের ভালো। অর্থাৎ এই যে গুকরা সাপ, এদেরকে বিভিন্ন জায়গায় পেলে পুষে এখনও পর্যন্ত বহাল তবিয়ত রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদ। এই জন্য বিএনপি দায়ী না, গণ অধিকার পরিষদ দায়ী না, জামাতও দায়ী না। বরং জামাত কি চাইবে যে আওয়ামী লীগের তারা প্রশাসনে থাকুক? বিএনপি চাইবে? আমি কি চাইবো? অবশ্যই না। আমি মনে করি আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, এই প্রশাসনের যে দুর্বৃত্তরা, এদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে।